রাত্রিরে এই ভিডিওটা করছি, ওই জন্যে শুধু তথ্য দেব, কোনো ফালতু মানে তামঝাম নয়, ডিরেক্টলি ভিডিওয় ঢুকবো এবং তথ্য দেব। এই ভিডিওয় কোন কোন টপিক নিয়ে নাড়াঘাটা করবো প্রথমেই বলি। প্রথমেই মুখবন্ধ বা ভূমিকাতে সরি, ওই শুকনো লঙ্কার ঝাঁঝটা রয়ে গেছে, চিমনি প্লাস এক্সস্ট আমি দুটো চালাই, তাতেও রয়ে গেছে আর কি। তো প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি, সীমা এবং বেচারামের মধ্যে যদি কন্টেস্ট হয় তাহলে কিন্তু আমি সীমাকে সাপোর্ট করব, কারণ সীমা এবং বেচারাম দুজনেই দুজনকে ইউজ করেছে, কিন্তু ভয়ে হোক, ভক্তিতে হোক, বা দর্শকদের চাপে হোক, যে বেচারামের এগেনস্টে গেলে দর্শকরা হয়তো কিছু দূর মেনে নেবে না, যে কারণেই হোক, ওটা তো পোস্টমর্টেম রিপোর্ট, কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে বেচারামের অনেক কথা সীমা জানে যেগুলো বলেনি। যেমন সীমা একটা জায়গায় বলছে ও প্রচুর ভিউয়ারদের সঙ্গে কথা বলতো, কিন্তু তারা ভিউয়ারও হতে পারে, প্রেমিকও হতে পারে, এইভাবে কথা বলতো বলে দিল, কিন্তু বাচ্চার মা বেরিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই যে মানে ও অন্য পরস্ত্রীদের সঙ্গে বা অন্য মহিলাদের সঙ্গে কথা বলতে শুরু করেছিল, এটা কিন্তু সীমা জানতো। এইখান থেকেই আমার পয়েন্টটা শুরু হচ্ছে। সুতরাং সীমাকে যদি বাচ্চার বাবার সঙ্গে মানে কম্পিটিশানে বা কন্ট্রোভার্সিতে সাপোর্ট করতে হয়, তাহলে আমি সীমাকে সাপোর্ট করব, কারণ বাচ্চার বাবার মধ্যে এমন কোনো একটা পয়েন্ট নেই, বাচ্চার বাবাকে সাপোর্ট করার কোনো একটা পয়েন্ট নেই, বুঝতে পারছো? আর একটা কথা আছে এইখানে, দেখো সীমাকে সাপোর্ট করতে গিয়ে টিনাকে ছোট করে দিল অনেকে, একজন যেখানে বলছে, কি বলছে বলি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনাকে ছোট করে দিল সীমাকে সাপোর্ট করতে গিয়ে, সেই ব্যাপারটাতেও আসবো, আগে সীমার ব্যাপারগুলো টোটালি বলিনি। প্রথম কথা হচ্ছে, বেচারামের বাবাকে সীমা ফোন করেছিল বাচ্চার কথা জানার জন্যে। কারণ কি, দেখো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কামাতে এসছে এখানে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মেইন ভিত হচ্ছে দর্শকদের ভরসা, বুঝতে পারছো? সীমার ক্ষেত্রে এই দর্শকদের ভরসা কিন্তু তুঙ্গে, কারণ বর্তমানে সীমার কোনো কন্টেন্ট কিন্তু নেই, কারণ ও কোনো কন্টেন্ট নিচ্ছেই না। ওই 3টে বাচ্চাকে নিয়ে কাজ করেছিল, তোমরা দেখেছো ওখানে কি গুল খিলিয়েছে, ওটা নিয়ে আমি এখানে এই ভিডিও ডিসকাস করছি না, কারণ এই ভিডিও ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো। দর্শকদের এই ভরসা, দর্শকদের ভরসাটা কি সেন্সে, যে সীমা স্টিল নাও ওই বেচারামের এগেনস্টে যায়নি, এটা কিছু ক্ষেত্রে সত্যি, ভয়ে হোক, ভাবনায় হোক, বা বিজনেস বুদ্ধি থেকে হোক, দর্শকের যে ভিতটা যে 84 না কত 64,000 ধরে রাখার জন্য হোক, এটা বিজনেস স্ট্র্যাটেজি, তো আর তো কিছু না, এখানে তো ব্যবসা করতেই আসে লোকে, যে কোনো কারণে হোক ও যায়নি, এটা ঘটনা। কিন্তু বাচ্চার বাবার সম্বন্ধে বলতে গেলে একটা সম্পর্ক দর্শকরা খুঁজে পায় না, এবং আমিও খুঁজে পাই না যার প্রতি ওই বাচ্চার বাবার লয়াল। এবার সীমা ওই বাচ্চার বাবাকে বাচ্চার দাদুকে ফোন করেছিল বাচ্চাটার কথা জানবে বলে, এবং সীমা একটা অফার দিয়েছিল, যে এটা কিন্তু সীমার নিজের মুখ থেকে শোনা, সীমার লাইভ থেকে শোনা। সীমা একটা অফার দিয়েছিল যে আমার গাড়িটা যাবে হসপিটালের সামনে দিয়ে, আমি বাচ্চাটাকে একবার দেখতে যাব। এইখানে বাচ্চার বাবার বাবা বারণ করে দেয় টোটালি। এইখানে একটা প্রশ্ন ওঠে যে বাচ্চার বাবা কি অসুস্থতা নিয়ে কিছু ঘাপলা করছে? অনেকেই বলেছে বাচ্চাটা কিন্তু এমন কিছু হয়নি হসপিটালাইজড হওয়ার জন্য। কেন বাচ্চার বাবা চায়নি? বাচ্চার বাবার বাবা কিছুটা ক্ষেত্রে বাচ্চার বাবারকে, বেচারামি বলি কনফিউশন হয়ে যাচ্ছে, বেচারামের বাবা কিছুটা ক্ষেত্রে বেচারামকে ইগনোর করে, কিন্তু মেন আর্নিং পাওয়ারটা যেহেতু বেচারামের হাতে, ওই বুড়ো বুড়ি চ্যানেলেরও যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বেচারামের হাতেই ছিল, যার জন্য ওই চ্যানেলটাই দিয়েছিল। বেচারামের এই যে কুটবুদ্ধিগুলো, এগুলো বুঝতে টাইম লাগবে, আমি দ্বারাই বুঝেছিলাম। আজকে যদি কোনো নতুন চ্যানেল ক্রিয়েটেড হয়, তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাচ্চার বাবার বেচারামের বাবা, বাচ্চার বাবার বাবা বারবার বলছি, বেচারামের বাবা বলবে না আমার নামে হোক, যার জন্য পুরোনো চ্যানেলটাই দিয়েছে, কারণ ওটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন সব সেট করা আছে। এইখানে দেখো কিছুটা ক্ষেত্রে বেচারামের বাবা বাচ্চার বাবার কথাকে সাইড করে এগোয়, শোনে না, পুরো কথা শোনে না। পুরো কথা শুনলে আজকে সীমার ফোনটাও তুলতো না, কারণ ওদের বাড়ি থেকে মানে বাচ্চার বাবা এবং বাচ্চার ঠাকুমা পুরোপুরি সীমার এগেনস্টে হয়ে গেছে, ঠিক আছে? যে ঠাকুমা সীমাকে রাত ভিতেও ফোন করেছে, সীমাকে ইউজ করেছে, কারণ কি ওদের বক্তব্য ছিল যে বাচ্চার বাবার ফটো সব দেখিয়ে, বাচ্চার ফটো দেখিয়ে সীমা কন্ট্রোভার্সি করে পয়সা কামাচ্ছে, ভিউজ আর্ন করছে, ওপরে উঠছে সিঁড়ি দিয়ে, কারণ 13 না 14,000-এর চ্যানেল, সেটা 64-তে উঠছে, এটা তো ঘটনা, বাচ্চাটার ফটো লাগিয়ে লগিয়ে। সুতরাং তাকে ইউজ করার পুরোপুরি হক বাচ্চার বাবার এবং বাচ্চা ঠাকুমার আছে। এইবার বাচ্চার বাবা এমন কি কাজ শুরু করলো, এমন কি কাজ করতে শুরু করলো যে সীমার ওই বাড়িতে যাওয়াটা বন্ধ করে দিতে বাধ্য হলো। সীমার ভাষায়
যে তুমি এখানে দেখতে এসছো বাড়িতে কেউ আছে কিনা, এটা সীমা বলেছে। এবার এই কথাটাই এখানে খাটে যে হসপিটালে সীমা গেলে এমন কি কিছু জানতে পারতো যেটা বাচ্চার বাবা দিতে চায় না, নাকি কন্টেন্ট বাচ্চার বাবার আগে সীমা কন্টেন্ট করে নেবে? সে আঙ্গেলও তো ছিল না, বাচ্চার বাবা তো অলরেডি বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট করে দিয়েছে, তার ওই জেনারেল বেডে ওর মায়ের থাকা টাকা নিয়ে কন্টেন্ট করে দিয়েছে। দর্শকরা যারা বোঝা তারা বুঝেইছে যে বাচ্চাটা খেলছে হাসছে কোনো ব্যাপারই নয়, সামান্য একটু নেবুলাইজ করার ব্যাপার, ওখানে হসপিটালাইজড ওরা হয়নি, ওটা কন্টেন্টের জন্য হয়েছে। তার মানে এইখানে সীমাকে দেখতে দেয়াটা কি ওদের বিজনেসের পক্ষে ক্ষতিকারক হতো? কারণ অলরেডি টিউয়ের ব্যাপারটা জেনে বাচ্চার বাবার ভিউ অর্ধেক হয়ে গেছে, সাবস্ক্রাইবার অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে, আর বাড়ছে না, যেখানে আছে থেমে আছে, কমছে বই বাড়ছে না। তাহলে সেইখানে এই বাচ্চা নিয়ে নষ্টামো করা, এটা কিন্তু সীমা বলতো না, কিন্তু সীমার হাতে একটা মৃত্যুবান তুলে দেওয়া হতো, যেরকম অনেক কিছুই আছে। এইটাই কি চাইনি? নাকি সীমা কন্টেন্ট করতো? সীমা গেলে তো ডেফিনেটলি ক্যামেরা করতো, ডেফিনেটলি ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এই ক্যামেরা করার জন্যেই তো বেচার বাবা বা দাও বেচার মা এবং বেচা সীমাকে ডেকে পাঠিয়েছিল, এই কন্টেন্ট করে টিনাকে কোণঠাসা করবে বলেই তো ওকে ডেকে পাঠিয়েছিল। যখন এই যে সৌমালিকে বলল, অ্যাকচুয়ালি এই বাচ্চার বাবা সীমার পেছনে লাগাচ্ছিল, তাই বললো সৌমালিকে রোমালি বলে তুমি কেন বলছো, অথচ বাজে পিসি বলে যখন কন্টেন্ট করেছিল, যার জন্য সৌমালি মুখ খুলতে বাধ্য হয়েছিল লাইভে, তখন বাচ্চার বাবা কিন্তু ওই সীমাকে সাপোর্ট করেছিল, কারণ তখনও সীমার থেকে নিংড়ে পুরোটা নেওয়া হয়নি। সীমাকে ওরা এই দরজাটা দিয়েছিল যে তুমি ওয়ান অফ আস, তুমি আমাদের মধ্যে একজন। সীমা বলতো আমি বাচ্চার বাবার বিয়ে দেবো, আমরা কন্টেন্ট করব, একটু একটু করে পয়সা কামাবো বলেছিল একটা ভিডিওতে। তারপরে ইউজটা নেবার পর ফট করে পাতানো দিদিকে দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিল। বুঝতে পারছো? এই সেন্সে এই স্বার্থপর যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থেকে বাচ্চার বাবার অপোজিটে যদি সীমাকে দাঁড় করানো হয়, তাহলে আমি সীমাকে সাপোর্ট করব, অন্য কোনো দিকে না। অন্য কোনো দিকে না মানে আর কোনো অ্যাঙ্গেল নেই, ওয়াইটিতে এই কন্ট্রোভার্সিটাই চলছে। কারণ বাচ্চার বাবার যেই বিয়ে পড়ে গেল, বাচ্চার বাবার যেই মানে চ্যানেলটা একদম মানে অবলিভিয়ান, মানে দর্শকদের চোখের আড়ালে চলে গেল। বউ বেচু দেখলো এই সময় স্ক্রিপ্ট লিখে, এই সময় আমার মার্কেট আছে, ও কন্টেন্ট দিয়ে মার্কেটটা গ্রাস করতে চাইলো। বউ বেচি দুটো চ্যানেল থেকে, বউ বেচুনি বরবেচুনি দুটো চ্যানেল থেকে অ্যাটাক শুরু করলো, বাচ্চার বাবা একবারে হারিয়ে গেল। এইবার বাচ্চার বাবা বাচ্চার অসুস্থতাকে কেন্দ্র করে ফিরে আসার একটা চেষ্টা করছে। বুঝতে পারছো? এই ষড়যন্ত্রে আমি কিন্তু বাচ্চার বাবাকে জিততে দেবো না, চাই না আমি বাচ্চার বাবা জিতুক। কারণ শুভদার অসুস্থতা নিয়ে কিন্তু বাচ্চার বাবা লাইভে বলেছে। কেন বলেছে? কন্টেন্টই তো হলো। এবং সেখানে সীমাকে বারবার উস্কাচ্ছে, না আমার ক্ষতি করেছে আমি বলবো না, আমার ক্ষতি করেছে আমি ডায়েরিতে লিখে দিয়েছি, এগুলো উস্কানিমূলক কথা নয়। এবার তুমি উস্কাবে বা তোমরা ওই অন্য মুখপাত্র দিয়ে ওই আন্দাজিকে দিয়ে তোমরা বলাবে, আর সীমা বললেই তার গলাটা গিয়ে টিপে ধরবে। কেন? সেই কন্টেন্ট নিয়ে লাইভেও আসতে হবে, কারণ কি ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট খেলা চলছে। বুঝতে পারছো? এই খেলায় আমি বেচারামের বিরুদ্ধে, সুতরাং আমি সীমার সঙ্গে আছি, কারণ সীমার পজিটিভ পয়েন্টগুলো রয়েছে এখানে। এইবার আসি, একজন কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম সীমাকে সাপোর্ট করতে গিয়ে টিনার সম্বন্ধে একদম উল্টো কথা বলছে, যে পরপুরুষের সঙ্গে বাচ্চা ফেলে টিনা পালিয়ে গেছে, তাহলে বাচ্চাটাকে মায়ের থেকে দূর করার ব্যাপারে কি সীমাকে তোমরা দায়ী করতে পারো? নিশ্চয়ই পারি, 1000 বার পারি। কারণ কি সীমা নিজে বলেছে, আমি দিদিভাইকে বলেছিলাম, মানে ম্যাডামকে বলেছিল, আর যাই করো ওই মেয়েটাকে জলনদীপের ঘাড়ে তুলে দিও না। তাহলে এটাকে কি বলে? বাচ্চাকে মায়ের সাথে মিলতে না দেয়াই তো বলে। টিনা তো চায়নি বরের সঙ্গে টিনার যাই সম্পর্ক হোক, বাচ্চা ফেলে সে যেতে চায়নি, তাহেরপুর থানায় বসেছিল, সে তো বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়েই যেতে চায়নি। সবাই কিন্তু এখন বুঝতে পারছে, মানে উপরওয়ালা কি ঘর মে দের হ্যায় অন্ধের নেই, এই দের হ্যায় কথাটাই থেকেই এসছে। 2.5 বছর ধরে টিনা বেচারি গাল খেয়ে একবারে শিলনোড়ায়, মানে সেই ধনেপাতা বাটার মতো বাটা হলো। কিন্তু এখন প্রত্যেকে বুঝছে এবং বুঝেছে আগেও। তখন বাচ্চার বাবা ওই নিজের মুখশ্রীখানি এগিয়ে দিয়েছিল তো, যে আমার ফটো চিপকে তোমরা কন্টেন্ট করো। বুঝতে পারছো তো? ওই চিপকানির যে রাইটটা, ওইটা যে কেড়ে নিয়েছে, এদের জ্ঞান চক্ষু খুলে গেছে। আজকে টিনাকে তিলোত্তমার মতো পরিণতি দেখতে চাই, এইরকম গ্রুপের সদস্যরা এসে বলছে টিনাকে জোর করে হিউমিলিয়েট করা হয়েছে। আচ্ছা, সুতরাং বাচ্চার মার ওপর বাচ্চা ছেড়ে যাওয়ার আরোপ দিলে হবে না। বাচ্চাটাকে কেড়ে নেবার চেষ্টা বাচ্চার বাবা এবং ঠাকুমা প্রথম থেকে করেছিল। বাচ্চার বাবা যদি বাচ্চার ভালো চাইতো, কারণ পৃথিবীর যত ভালো সৎমাই আসুক, মায়ের মতন হতে পারে, মা হতে পারে না, তাহলে বাচ্চার মা কে ওরা আগলাবার চেষ্টা করতো। কারণ বাচ্চার ঠাকুমা এবং বাচ্চার বাবা ব্যাপারটা জানতো দীঘায় যাবার আগেও, তারপরেও ও দীঘায় যাবার নাটক খেলেছে।
সুতরাং সীমাকে পুরোপুরি দায়ী করা যায়। বাচ্চার বাবা যদি জানতো তাহলে সীমা জানতো না? সীমা চায়নি বাচ্চার সঙ্গে মায়ের মিলন হোক, সীমা নিজে চায়নি, অথচ দিনের পর বাচ্চাটার কথা মনে পড়ছে না, ঠিক এরম মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চাটার কথা মনে যে পড়ছে না বলে কন্টেন্ট করেছে। এবং ও নিজে মুখে বলেছে যে আমি দিদিভাইকে বলেছিলাম, এই লাস্টের দিকে যখন এই ম্যাডামের সঙ্গে ঝগড়াটা শুরু হলো, সেইখানে যখন শুরুর দিকে মানে আমরা মেলায় হারিয়ে যাওয়া বোন, অথচ একটু যেন আমাদের মধ্যে একটুখানি এইটুকুস করে যেন একটু কিছু হয়েছে, ফাটল ধরেছে, এই ধরনের যখন হিন্ট দেওয়া হলো দর্শকদের, তখন সীমা বলেছিল আমি দিদিভাইকে শুধু বলেছিলাম এই কথাটাই, আর যাই করো ওই মেয়েটাকে জলনদীপের মাথায় চাপিয়ে দিও না, মানে বাচ্চাটাকে মায়ের থেকে দূর করা হয়েছে, দূর করা হয়েছে। ম্যাডাম চেষ্টা করেছিলেন ওই টিনার সঙ্গে জলনদীপের মিলিয়ে দেওয়ার কথা। জলনদীপ টিনাকে কোনো দিনই চায়নি, রাতের বিছানায় সে সম্মান দিত না স্ত্রীকে। তার মাকে সে ঢুকতে কেন দিয়েছে তাদের বেডরুমে? কেন দিয়েছে? এসির লোভ। ওর মা কি এসি পেছনে বেঁধে নিয়ে এসেছিল, না মাথায় বেঁধে এসেছিল? জলনদীপ ছোটবেলায় এসিতে মানুষ হয়েছে? আর এসির যদি লোভ থাকতো মাকে ছেড়ে দিত, বউ নিয়ে আলাদা করে শুতো। এখন কিন্তু এই যে প্রাইভেট লাইফ, তার জন্য দীঘায় আলাদা ডাবল বেড নেওয়া হয়েছে। কই মা নিয়ে ছেলে নিয়ে তো শোয়া হয়নি, কারণ প্রাইভেট শোবে না, কারণ প্রাইভেট দেখছে আমার এইটুকুই ওকাত, আমাকে শুধু বেড রিলেশনের জন্যই রাখা হয়েছে, আমাকে সামনে আনা হচ্ছে না, ডিভোর্সে নেওয়া হচ্ছে না, যার মানে হচ্ছে আমাকে সামনে আনা হবে না। বুঝতে পারছো? ওই যেখানে যাবে বিছানার মাল করে আমাকে রেখে দেবে। টিনার ক্ষেত্রে এটা হয়নি, তার মানে বাচ্চার বাবা সংসার করতে চায়নি টিনাকে নিয়ে। টিনার ভুলটা যাতে বলা হয় সেই জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকে এনেছিল। ম্যাডাম চেয়েছিলেন টিনা জলনদীপের মিলটা হয়ে যায়, ওই যেমন ওই ঝিমিকে ঢুকিয়ে দিল না ওদের ঘরে, ওইরকম একটা প্রচেষ্টা হয়েছিল। এই ব্যাপারটার আমি পুরো সাক্ষী, কারণ তখন বক্স সবে ঢুকছে এবং আমার ঘাড়েও সেই দর্শকটিকে চাপিয়ে দেওয়া হয়নি যে খেলছিল অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হয়ে। আমি একটু একটু যেন বুঝতে পারছিলাম, তবু মনে হচ্ছিল পরে যখন মাঝে মাঝে আমি সরি বলতো তখন মনে হতো যে জাগে জাগে আমি একটা ম্যাচিওর ব্রেনের মানুষ, আমাকে কন্ট্রোল করার ওর ক্ষমতার মধ্যে নেই। কিন্তু আমি বুঝতে পারতাম অন্য একটা ক্রিয়েটারের হয়ে খেলছে। এই জিনিস কিন্তু টিনার সাথেও হয়েছে। বন্ধু সেজে ফোন করা হয় এবং সমস্ত তথ্য নিয়ে অন্যদের দেওয়া হয়, ফোকলাকে পর্যন্ত সাপ্লাই করা হয়, এইরকম ব্যাপারও টিনার সাথে হয়েছে। তো যাই হোক, কিন্তু এইখানে টিনার উপর কি রাগ ধরে? ও চক্ষু খুলবে না, ওকে বললেও বুঝবে না, ও চক্ষু খুলবে না। যাকে এই যে কন্টেন্ট ক্রিয়েটার ফোন করানো হয়েছিল যে কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে, তাকে টিনা চিনতো না, কারণ টিনা আমার সঙ্গে কথা বলেছিল যে আন্টি কে গো এ আমায় ফোন করে বললো যে আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি। তারপর ম্যাডামের নাম করে কিছু কথা বললো, তখন টিনা আমায় যেটা বলেছিল যে আমি তো আপনাকেও চিনি না আর আপনার ম্যাডামকেও আমি চিনি না। তারপরে এই কন্টেন্ট ক্রিয়েটার টিনার সঙ্গে কী কথা হয়েছে সেটা আজ অবধি কিন্তু মার্কেটে আসেনি, কিন্তু এটা ইনি বলে দিলেন যে টিনা ওকে বলে দিয়েছে যে বলেছে নাকি, হয়তো কিন্তু পরন্তু যেটা ইনি বলেছেন সেটাই আমি উদ্ধৃত করছি। টিনা একে বলেছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে সীমাকে হায়ার করে এত বাজে কথা আমার এবং আমার পরিবারের সম্বন্ধে বলানো হয়েছে, এরপর ওখানে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। কথাটা কি সত্যি নয়? টিনা সালিশি সভায় ক্ষমা চায়নি, টিনা ওই তাহিরপুর থানায় বসে থাকেনি, টিনা অলরেডি ফোকলার সঙ্গে ঘর সংসার শুরু করে দিয়েছে, তাই জন্যেও বাচ্চা চাইনি। তাহলে বক কেন ছিল ওখানে? ওটা কন্টেন্ট ছিল, একটা কন্টেন্ট করার জন্য মানুষ 10-12 লক্ষ টাকা খরচা করে দেয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে অলরেডি তখন ফোকলার সঙ্গে টিনা ঘর সংসার করা বা একসঙ্গে সহবাস করা শুরু করে দিয়েছে। এইবার ধরো কোনো মানুষ পাহাড়ে দাঁড়িয়ে আছে বা ধরো কোনো মানুষ ব্যালকানিতে দাঁড়িয়ে খুব ঝুঁকে দেখছে যে ওখানে কি সুখ পাওয়া যায়, ওখানে একটু শান্তি পাওয়া যায়, ঝুঁকে দেখছে। এই সময় পেছন থেকে কেউ ধাক্কা দিল, ধাক্কা দেওয়াটা অনেক মানুষই বুঝতে চাইবে না যে না না কেউ ধাক্কা দেয়নি, দূর কেউ ধাক্কা দেয়নি, তুই কেন ঝুঁকেছিস, তাই তুই পড়েছিস। ঠিক আছে, পোস্টমর্টেম রিপোর্ট বুঝবে না, লোকে বুঝবে না, বুঝতে চাইবে না। টিনাকে শ্বশুরবাড়ির ব্যালকানি থেকেও ধাক্কা দিয়েছিল। ব্যালকানিটা একটা রূপক, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, এটা নিয়ে আবার কেউ ধর আপনি ভুল বলছেন বলতে এসো না ভাই। শ্বশুর বাড়ির ব্যালকানি থেকেও ধাক্কা দেওয়া হয়েছে, বাপের বাড়ির ব্যালকানি থেকেও ধাক্কা দেওয়া হয়েছে, কিন্তু ধাক্কা দেওয়ার হাতগুলো যদিও ওয়াইটিতে এসে গেছে, কিছু লোক দেখতে চাইছে না, লোকে বলবে তুই লাফিয়েছিস, দু জায়গা থেকেই তুই লাফিয়েছিস, তাই তুই আজকে তলায় পড়ে তোর এই অবস্থা হয়েছে। মানছি, ওটা পোস্টমর্টেম রিপোর্ট তোমরা দেখতে চাইবে না, দেখো না। যে টিনা তখন ফোকলার সঙ্গে রীতিমতো ঘর সংসার করা শুরু করে দিয়েছে, কিন্তু টিনা সন্তানের জন্যও চেষ্টা করছিল, কারণ এটা লাইভ থেকে বারবার চিৎকার করে বলা হয়েছে। এবং এই যে সীমা জাস্টিস ফর তৃষানু, আজকে টিনা নেই, সুতরাং কোনো জাস্টিসের নাড়া নেই। জাস্টিস ফর তৃষানু নাম দিয়ে দিনের পর দিন কন্টেন্ট লাইভ, আজকে অমুক ঘটে কোন কোর্টটা যেন রানাঘাটে যাচ্ছি, কালকে তমুক ঘাটে যাচ্ছি, পরশু অমুক ঘাটে যাচ্ছি, এবং সেই পেছন পেছন এই
এও গেছিল এবং কতগুলো লোক বাচ্চাটাকে চুরি করতে এসেছিল, ওইরকম বুকের মধ্যে জড়িয়ে ধরে ড্রাইভারটাকে দিয়ে আগে ওয়াশরুম চেক করিয়ে ঘোমটা দিয়ে বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল। এগুলো কি, এগুলো তাহলে কি ঘটেনি? সীমাকে সাপোর্ট এই কন্ট্রোভার্সিতে আমিও করছি, কিন্তু তার মানে টিনাকে ছোট করে নয়, কারণ সীমা নিজেই বলেছে যে আমি চাইনি ওই মহিলা জ্বলনের সঙ্গে মিলুক, কারণ জ্বলন ওটা চাইনি। সীমাকে হয়তো বলেছে, হয়তো দুয়ে দুয়ে আমরা চার করতে পারি, আমরা সীমার মুখ থেকে এটা শুনেছি। সুতরাং বাচ্চার সঙ্গে মায়ের দূরত্ব ক্রিয়েট করার জন্য সীমাকে দায়ী করা যায়। এবং টিনার সঙ্গে কি কথা হয়েছে কার, টিনা কখনো কাউকে বলেনি, অন্য লোকে বলে দিচ্ছে। তো এইবার ফিরে আসি টিনার প্রবাস। ফোকলার বিশাল খাটের থেকে, ও তো টিনার থেকে চুরি করে খাট, টিনার পয়সায়। ফোকলার খাটের থেকে পিসির খাটিয়া ভালো, অনেক ভালো, বুঝতে পারছো? আজকে যারা বলছো ফোকলার ভয় পালাচ্ছে, দেখো ফোকলা একটা বৌদিবাজ, তার আগে একটা বিয়ে হয়েছিল, সেই বউ তার সঙ্গে থাকেনি। সুতরাং ফোকলার বাড়ির লোকেদের ফোকলা মেয়ে ধরে নিয়ে আসে, 2-4 দিন তার সঙ্গে রংরলিয়া করে, তারপর মেয়েটা ফোকলাকে চিনতে পেরেই পালিয়ে যায়। এই নাটকগুলো দেখা অভ্যেস আছে, তারা টিনাকেও মেনে নিয়েছিল। ফোকলা এই ধরনের ফটো তুলে রেখে দিয়েছিল এবং আরও বিশেষ কিছু ফটো হয়তো আছে, বুঝতে পারছো? আরও কোনো মানে আসল জায়গায় ওরা যখন এক খাটে শুয়েছে, তাহলে আর কি ধরনের কোন পজিশনের ফটো তুলে কোন দর্শককে দিয়ে রেখেছে ভগবান জানে ফোকলা, বুঝতে পারছো? বুঝতে পারছো? এইবার আরও হয়তো প্রমাণ টমান আছে। এবার ফোকলা আইনও তো কিছু করতে পারবে না, ধর্ম তো কিছু করতে পারবে না, কোনো দিক থেকেই ফোকলার কোনো গ্রাউন্ড নেই। একটাই আছে, ইমোশনাল, যেটাকে বরবেচুনি সাপোর্ট করেছিল, এই কাটুনি ওই কাটুনি, বুঝতে পারছো? ম্যাডাম দিয়েছেন লাইভে এসে একদম লাপটা, ওই ম্যাডামের রাপটার চোটে বরবেচুনি একদম গিয়ে সোজা লেগে পড়েছে চিত হয়ে দেয়ালে। সেখানেও কাঁদুনি গাইতে গেছিলাম, আমি ওই লাইভে ছিলাম, দেখছিলাম, কমেন্টও করছিলাম যে সুইসাইডের এগেস্টে আমি বোঝাতে গেছি। একটা 2 বিয়ে করা বৌদিবাজকে, একটা 2 বিয়ে করা বৌদিবাজকে, বাচ্চার মাকে যে ফুসলায়, সেইরকম একটা বৌদিবাজ নোংরা লোককে সুইসাইড করলে ছুঁচু করতে হাত পাবি না, এইটাই বরবেচুনি বোঝাতে গেছিল। ও তো ভিউয়ার্স ইউজ করে, সুতরাং ছুঁচু টুচুগুলো একটু ভালো বোঝে। আবার ও এইসব ব্যাপারে খুব মডার্ন, ওর বলতে একদম লজ্জা নেই, ওর একদম লজ্জা নেই। তো যাই হোক, মানে অবয়বটাই শুধু নারীর, কি করবো বলো? ভগবানের ফ্যাক্টরিতে মাঝে মাঝে ভগবান ইচ্ছে করে ভুলটুল করেন নাকি। যাই হোক, জয় বলেনাথ। তো ব্যাপারটা হচ্ছে এই যে ইমোশনাল ব্ল্যাকমেল, বুঝতে পারছো? ফোকলার কিছু হলেই আমি হাত ফাত কেটে যা কাণ্ড করবো না, বুঝতে পারছো? এইবার ফোকলার পরিবারের লোক এসে হয়তো এগুলো একটা তোমাদের গল্প বলছে, এরম তো হলেও হতে পারে, কারণ ফোকলা টিনাকে কবজা করার চেষ্টা করবে, 4-5 লাখ টাকা হাতিয়েছে, ও নিজে বলেছিল ওর ভিডিওতে, এবার প্রাইভেট হয়ে গেছে, বুঝতে পারছো? নিজে বলেছিল একটা আংটি দিয়েছিল টিনা, সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখেছো, একটা ফোন কিনে দিয়েছিল টিনা, সেটাও তোমরা দেখেছো, জামা কাপড় সব কিনে দিত, 2,09,000 টাকাও মেরেছিল, 2,09,000 টাকা, 2,09,000 টাকা, 2,09,000 টাকাও মেরেছিল, বুঝতে পারছো? যে দর্শককে ফোকলা বলেছে, সেই দর্শক এসে আমায় বলে দিয়েছে, বুঝতে পারছো? এখানে তো সব ওই তো এই রকম টাকা চুরি করছে শুধু শুধু। ফোকলার লাইভে তোমরা শুনলে, আমি যদি কোনো কাজ না করি বসে বসে খাবো, আর এক বেচু, কারণ এর হচ্ছে ওই বসে বসে গিলবে এই রকম একটা পাখি, দেখতে শুনতে ভালো, শরীর স্বাস্থ্য ভালো, স্বভাবে নরম সরম, পারফেক্ট ফেমিনিন একটি মেয়ে, এবং যে টাকার খনি, বুঝতে পারছো? যার আর্ন করার পোটেনশিয়াল আছে, যাকে দিয়ে ফোকলা নানা রকম কন্ট্রোভার্সি দেয়াবে, দিয়ে সেই মেয়েটিকে নোংরা করবে এবং করে টাকা আর্ন করে মদ গিলবে, ডিরিং করবে, এই রকম মানে সুযোগ ফোকলা হাত থেকে ছাড়বে? যতক্ষণ এই বাইগেমির ব্যাপারটা মাথার উপর ঝুলছে, ততক্ষণ ফোকলার এই ব্ল্যাকমেল করার জায়গাটা থাকবে। ডিভোর্স হওয়া পর্যন্ত টিনার বাইরে থাকাই ভালো। শুধু আমি বুঝতে পারিনি টিনার মা কেন প্রথম দিকে এই তথ্যটা বোঝেননি। আমার মাথায় যদি আসছে টিনার মার সঙ্গে টিনাকে আলোচনা করেননি, কারণ টিনার ঠাকুমাই তো টিনার সঙ্গে আছে। আর একটা কথা এখানে প্রমাণ করে দিই তোমাদের, একটা ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে, পুরোটা স্কিপ না করে দেখো। আর একটা কথা হচ্ছে, টিনা কিন্তু চাকরানি নয়। তোমরা একটা জিনিস বলো, তোমরা বারবার বলো যে টিনার ঠাম্মি চাকরি করে, যে মানুষ আয়াগিরি করবে বা রান্নার কাজ করবে, সেই মানুষ এত ছুটি পায়? বিয়ে বাড়ি খেতে গেল ওয়েস্ট বেঙ্গলে, তারপরে টিনার সাথে কোথায় যেন গেল ওই রাজস্থানে, তারপরে আবার এই তিলক খেতে পিসির বাড়ি এলো, এসে আবার ফিরে গেল, আবার এখন এসছে পিসির বাড়ি কিছুদিন, এখন পিসির মেয়ের বাড়ি কিছুদিন বসে আছে,
এক নম্বর কথা। টিনাকে বলা হলো ওই নয়ডা যারা থাকে তাদের ছোট বাচ্চা আছে, তাদের আয়া, গরমের ছুটিতে বাচ্চাগুলো বাড়ি থাকবে তাই আয়া। আয়া হলে সে যদি সেখানে দাদা বৌদির চাকরানি, টিনা যেখানেই থাকবে সে কারুর না কারুর চাকরানি, নিজের বাড়িতে জন্মদাতা মাতা পিতার বাড়িতে থাকলেও সে চাকরানি। এবার ব্যাপারটা হচ্ছে সে যদি আয়া হতো তাহলে এখানে একদিন নিজের মর্জি মতো থাকতে পারতো। যেখানে যাচ্ছে তারা মাথায় করে রাখছে, পিসি চা করে দিচ্ছে। আর বিষ্ণু তো বোনগুলো কি সুন্দর দেখতে, পিসির হার্টশিপের জন্য মুখে শেপটা হয়তো, আর বিহারের ওই রকম গরম, ওইরকম ঠেট ব্যাপারটা বুঝতে পারছো, খাটিয়ায় শুচ্ছে, অত্যন্ত গরম, তাই বৃষ্টি হলেই আবার ভেতরে শোবে। ওই তো এসি তো টিনাই করে দিয়েছিল, সে এসি আর চলে না এখন, গিজার লাগিয়েছিল দর্শকদের দেখাবার জন্য, টিনাকে ঠেসানোর জন্য আপুদের টাকায়। গিজার চলে না, রোদে জল গরম করে সেই জলে চান করে। অত কাঠকুটো, কিন্তু সেই কাঠকুটো জেলেও জল গরম করতে দেয় না। টিনা ওই বাচ্চাটাকে রোদে গরম জলে চান করাতো, রোদে জল রেখে গরম করে চান করাতো। আমি ওদের পুরনো ভিউয়ার পুঙ্খানুপুঙ্খভাবে জানি। তো যাই হোক, এখানে একটা জিনিস তোমরা দেখো, তাহলে ডিভোর্স না হওয়া পর্যন্ত টিনা যদি বাইরে থাকে এবং তারপরেও যদি বাইরে থাকে আমার মতে তো ভালো, এবং টিনা ভালো আছে। কারণ তোমরা একটা জিনিস দেখে যা নজর না লাগে, একটা জিনিস দেখো, সাইয়ারা গানটার ওপর টিনা একটা শর্টস দিয়েছে হাসি হাসি মুখে, বুঝলে তো? আমি সময় পাইনি, আরেকবার দেখবো, তোমরাও দেখো। সাইয়ারা গানটা তো ট্রেন্ডিং, তার মানে ওটা রিসেন্ট শর্ট, তার মানে মেয়েটা ভালো আছে, নজর না লাগে, এটা ছোট্টা নজর না লাগে, ভালো থাক। এবং পুরো ওয়াইটিতে বেচারামের হয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলছে না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলছে না। সবাই কিন্তু সীমার দলে রয়েছে, সবাই কি সীমার ভিউজ নিতে চায় না ভিউয়ার্স নিতে চায়? সীমার তরফের যুক্তি আছে। টিনাকে যা বলেছে সেই ব্যাপারে আমি কোনোদিনই সহমত হইনি এবং হবও না, কিন্তু বেচারাম ভার্সেস সীমার ব্যাপারে আমি সীমার সঙ্গে আছি। তো যাই হোক, এই ভিডিওটা কতটা বড় হয়ে গেল, ওই স্পিড বাড়াতে হবে। তো এই ভিডিওতে আর কথা নয়, ভালো লাগলে যেরকম করে তুললাম না, এটা আমি মোবাইলটাকে তুললাম এরকম করে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মতামত নিশ্চয়ই দিও। সি ইন দ্য নেক্সট ভিডিও।